মানা করছি 100 দিন মানা করছি যে বাড়িতে কোনো ফ্রি থাকবে না। এরপরও ফ্রি, ঘরের মধ্যে ফ্রি, আড্ডায় ফ্রি, ওষা করে ফ্রি, ফ্রির গোষ্ঠী। এ চাচি, সমস্যা কি? কইতে পারি না বাজান, মোর পোলা সব ভালো, খালি ওই ফিরি আর ওই মাইয়ে মানুষ এই দুগ্গ জিনিস সে দেখতে পারে না। কি ওরে খোদা, আজকে ঈদুল আজহা নাকি? তোরা দেখ কালে রাজা বাদশাহ কি ভগবানের সমস্যা কি? ওই না, ওই রাস্তা দিয়ে যাইতেছিলাম, চাচি বলান দিছে, এরপর নিয়ে আইলাম। ওই তুই ভালো আছো বন্ধু? আমি আছি ভালো। মা আমি বাজারে যাই, মোর দোয়া করে দাও। কি কথা কও না কা? আজকে বাজারে না গেলে হয় না বাবু? দোকান বন্ধ, তুমি কি কইলিয়া? কাস্টমার এই অপেক্ষা করবে না এবার, এই দোকান দিয়ে পড়ছি এটা উদ্যোগের মধ্যে, বুঝছো? এই সেমরিরা আহে, মুই তো সেমরিকে কোনো জিনিস আহি না। এই আইও একটা লিপস্টিক দাও, একটা পাউডার দাও, লগে লগে তো মুখে এরম ঘুরেই হালাই, হেই আর পরও নিত্যই আয় একটা দান গিলেই দেয়। মা মুই যাই। না ওই কইছিলাম কি, ওই মোরা আজকে এক জায়গায় বেড়াইতে যাব। তা যাও ঘুরি আহো, আমার জিজ্ঞান লাগবে কা? না তোরে সাথে করে নিয়ে যাব। মরে লই যাবা কই? কাণ্ড পাশা। কাণ্ড বসা যাবা মরে লইয়া? তো অকুলে তো মগর আত্মীয় স্বজন নাই, ঘটনা কি কদি? এই তুই পুরা কথা না হইলে কান্দরি হবি না কলম। ঠিক আছে কানবু না তাহলে কও। এ আরে তুই কদি? আসি কম কম না, মোর কথা শুনবে না। আমি তুই ক। চাচি, মুই কইলে ভালো দেয়, শুনবে না, মানবে না। কি ঘটনা কি বুঝলাম না? কি তোমরা তোমরা একুলে ওকুলে কি করতে আছো? কি খেলাখালি করতে আছো? কি সমস্যা কি হয়েছে? কি মরছেনি কেউ? মরবে কা। কইছিলাম কি, ওই মুই কাণ্ড পাশায় এক মাইয়ের সন্ধান পাইছি। তোর কিছু করা লাগবে না, তুই খালি মগলকে যাবি। কি ভাইয়া কোনো কোনো মাইয়া তুমি জানো না? মাইয়া নয়, এ আলা বালা। হ্যাঁ কি পাইছে? কি খেলবো চাইছো না? খেল পাইছো? এ ভাই দাদি যা, ভাই দাঁত চাই, ভাই যা দাঁত রাতা দাঁত। হ্যাঁ মা আপনি এই এই খবরদার খবরদার, ফুটি কিন্তু হইতে যাবে, ফুটি হইতে যাবে কলো। ফুটি বাংলা কিন্তু ঘর উঠাই দিবি তোরা, ঘর তোরা উঠাই দিবি না, আমি ছাড়বো না, ঘর তোরা উঠাই দিবি। চাচি হরবো কি? খুঁড়ি তো সত্যি সত্যি ভাইয়া লেবি। এই তোকে কারো ধরে দেশ লাইট নাই? লাইটার বের কর, লাইটার বের কর। মা তুমি এটা কি করি আল্লাহ, কি কইলে তুমি? মা ওই কি কইলে আমার ছাক দেবে? আমি কাটো বাটা যাবো না, আমি কাটো বাটা যাবি বাজান এ ফিলে কানতে হয় না কলম। তুমি এখন বড় হইছো না, মানসিক মূল্যে কলম বন্ধ করবে আনি। কক বন্ধ কক, বন্ধুত্বে করবো কি? মুই বন্ধুত্বে কি করবো? কলকাতা ভান্ডি বন্ধুতে মুই রাতে দেখো লাশ লই যাওয়া লাগবে, এবার তোর লাশ লই যাওয়া লাগবে। মোর খবরটা আমার আব্বার খবরে করতেছে। আম্মা চাচি, ওই হ্যাঁ জবান একটু বন্ধ করান দি। এগুলো কানলে মানুষ কিছু থাকবে না, ওই বিয়াটা ভাঙবে। ইজ্জত ইজ্জত এহালা পায় তাহাতো তাহাতো সব দিয়ে গুনে তাহাতো। বাকি খাইতে 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 খাইতে
মোর দোকানটা জোগা মানে হেলাই যেখানে বাকি কাও এখানে এখানে ইজ্জত যাই কই ইজ্জতের কথা মনে থাকবে মনে যায় নাই চাচি পৌঁছানো কত এই আরে চুপ চুপ কে বইবি কা রাগ হইছে লিজে পার না তোরা চুপ আইতে চুপ মুই শেষ আব্বা মুই শেষ আব্বা আমি প্রচুর ধরে নেই ভাই একটু ধরে নেই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আঙ্কেল সে এ বাবা হ্যাঁ এমন করতে আছে কা শরীর খারাপ করছে নাকি ঠান্ডা আঙ্কেল কি কয়দিন ধরে ঠান্ডা লাগছে ওগুলো ওই বাইরের বাতাস নিতে পারতে আছেন আরে পিয়া এই দিনগুলো দিন নেওয়া দিনগুলো আরো আছে সামনে বললা আইসগো তোর এই দিন বন্ধু টেনশন করিস দেন তোক মারা গুনি এক পাও কেন আস হায় বাজান এক ফিস চোখটা মিললে একটু দেখো মাইয়ে কইলাম অনেক সুন্দর একসের পরিন না হান বসদিন পরি বহুত কিছু দেখো না মা তুমি কিরম মা তুমি এর যুদ্ধের ময়দানে এনে মনে হালাইছো ও আল্লাহ আল্লাহ তুমি কি বুঝতে আসো না তোমার কই আনছে না ও আল্লাহ কাম দিস না একটা বড় জন্য খালি সাইয়ে দেখ একবার এবার আর কি কথা আল্লাহ 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 তুমি কি বোঝো না এ আপা এ তো দেখতেই চাইতে আসে না এখন কি করবেন মোর যা বোঝার হেয়ে বোঝা হয়ে গেছে আপনি এক কাম করেন দি ভাইজান আপনি সব বিয়ের ব্যবস্থা করেন মাইয়া মোর পছন্দ হইছে এ ঠিক আছে আমার মাইয়ারও তো পছন্দ লাগবো আমি কদিন পরে জানাইতেছি আমি রাজি তুই রাজি ওরা এরা কয় কি আনিস ওই রাজি না রে সেমরি রাজি আর তোর লজ্জা সরম বলতে কিছু নাই গিয়ে ওই ঘরে নি বুঝলে ওটা ফিরি মেলামাটি হালাইছি এ মেলামাটি হালাম কেমন তা না আল্লাহ 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 তুমি বাস আর কেউ নাই আল্লাহ শুরু কর আমি রেডি এই এই এখন জবাই করবে এখন পোস্ট দেবে ও আল্লাহ 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 এখনই পোস্ট দেবে বন্ধু তোর সব আহিটা সব দিয়ে দিব কি তুই কবুল ডাক বন্ধু না ভালো বন্ধু বন্ধু বল কবুল বল কবুল 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 লাগছে ফিট পড়ছে ফিট পড়লে পড়ু একটু পরে উসইবে আনে ওর বাপের লাহান হইছে মগু কামতই গেছে হ্যাঁ হয়েছে বন্ধু বন্ধু তুই তো কবুল বলছো বন্ধু বলো বন্ধু আল্লাহ কোথায় হয়েছে কেনা আরে বাবা এই শেরওয়ানি ফেলদাইছে কেটা মোরে ও কাম তো ইয়ে আছে এই যে ফিট পড়ছিলাম সেইকালেই কাম করছে এই দিব কাম হয়ে গেছে কাম তো ইয়ে গেছে দেখেন ওনাদের সাজিয়ে দেন প্লিজ আমাকে সাজিয়ে দেন সবই আমার কোনো দোষ নাই আমি বিবাহ করতে চাই না এগুলো আমি সেই দিন ফিট করছিলাম এইখানে করছে ওনার আমার কলজিটা করতে আছে কলজি হয়তো বলছি আমি হাঁটা না কবে আমার সাজিয়ে দেন প্লিজ
কি কোনো কথা বলেন না খায় আপনি? আমরা যেটা পায়ে ধরছি, আমার ছাড়িয়ে আপনি যাইবেন না, খবরদার আমার ছাড়িয়ে যাইবেন না, হলে আমি বাঁচবো না। আমার ওই কলজা ফেটে বলছি, কথা দেন আমাকে ফিরেই দেবেন না, কথা দেন কি বলেন? কথা দিতে পারি, তবে মোর একটা জিনিস জানার আছে। কি জানার আছে বলেন? বলতে আছি কি বলেন? এই যে আপনি বিয়ে শাদী করতেছেন না, আপনি মাইয়া মানুষ দেখলে ডরান, এইসবের পেছনে রহস্যটা কি? কি লোকন না করলে কিন্তু এবার সত্যি সত্যি আমি চললে যাব। বলতে আছি হয়েছে কি, কি কথাটা অত্যন্ত গোপন, আমি এই তোমার কেউ কই নেই। কি কথা? ওই হয়েছে কি, ওই আমার কি কোন? ওই আমার মায় হয়েছে কি, ওই সেকালে আমি ছোট্ট, বুঝলেন, একদিনে আমার মায় আমার আব্বারে বলছে যে আরেক তুমি ইলিশা মাছ আনবা। তো মায় আবার করছে কি, ওই ক্ষেতের তোল পটল উঠেই আনছে, পটল দিয়ে ইলিশা মাছ রানবে। তা আব্বা আবার হয়েছে কি, হ্যাঁ কথা টথা বেশি মনে থাকতো না, ভুলিয়ে যায় খালি, হেলো হয়েছে গজাল মাছ। কারণ আমার আম্মা একটু রাগি ম্যান, ওই দেখতে আর মেজাজ গেছে গরম হইয়া, মা ওই গজাল মাছ দেখতে কয়, এ গজালের পর গজাল, তুই গজাল আনছো, পটল দিয়ে গজাল মাছ আনবো, এই কথা কইয়াই ওই হাতের দ্বারে ফিরিয়েছিল, ফিরি মেলা মারছে, কপাল দেখতে বসে আব্বার, এই কপাল ফাইট দিয়ে রক্ত পড়ছে। এখানে ওই 5 বছরের দুধের শিশু, ওই দেখতে মুই ডরাইছি, ইসি দৌড়, ওই ডর মোর কলিজের মধ্যে আন দিয়েছে। মোর মনের মধ্যে এই ছোটকালের তো একটাই ডর, যে বউরা জামাইরে মারে, ফিরিত দিয়ে মাথা মারাই গেলায়, এই ডর আর কোনোদিন পাই গেলে নেই। তাইলে এখন আর ডর নাই? না, ডর চললে গেল কিভাবে? তোমাকে দেখি ও বৌমা, বৌমা, হেকমত, ও হেকমত, আরে দুয়ারটা খোল। বৌমা, ও বৌমা, আরে বেল কইলা মনে কইলে চাচি দোয়া কি ভাঙবো? আরে তো মুখ কোন বুয়ার বাংবিকা, বুয়ার কি হাইদ্য বানাইছি না? আরে বাবু খবর দিছি, ওরা আগে আউ খেকেলে দেখমন। হেকমত, ও হেকমত, এই চাচি কইছে এই সমস্যা কি বলেছেন কা? এ বেটা দেখ না, এদি দরজাই খোলে না হেকমত। দরজা খোলে না? না কোন কি চাচি, ওখানে দুয়ার খোলে নাই? আর না, এই বাইনা খালে তো মই ডাকতে ডাকতে মোর গলা তার সিজে ফলাইলাম, এখনো পর্যন্ত দুয়ারটা খুললে না। এখন মোর কইলাম কেমন কেমন জানি লাগতে আছে। চিন্তা করেন না চাচি, মুই দেখতেছি, ব্যাপারটা দেখতেছি, একটু জাদি ভাব। কারণ দেখতেছি। এ হেকমত, হেকমত, ভাবি, এ ভাবি, কথা কয় না, এই একটু জিয়া এ কোনো সারা শব্দও নেই। কি
কিছুই তো বুঝতে পারছি না বেন্যা কালে তো যে মুই বলাইতে আছি দুয়ারই খোলে না বেগি এখন দুয়ার হয়ে গেলে চাচি মুই যেটা ভাবতে আছি ওই হেডেই গড়ে গেলে নাকি এই তুই কি কইতে চাওয়াই চাচি ওই কি হেরে তো আপনি সাইপি ধরে বিয়ে দিয়েছেন এত রাজি আছে না কোনোভাবেই তো নিজেরা বাঁচাইতে পারে নাই বিয়া তো হের করানি লাগছে তো যেসব মানুষ এই একমত্যের মতো চুপচাপ তাই এইগুলো হলো বোবাটা হাই বুঝছেন এই বউডারে একলা পাইয়া কোনো আকাম টাকাম করে হচ্ছে নাকি এবারে এই তুই কি কইতে চাওয়াই ওই কোন এক কালে ময়জ্ঞ সিনেমা দেখছিলাম বুঝছেন ওই হ্যাঁ নায়ক বউডারে বাসা করে একলা পাইয়ে ওই বউরে তো বাসা করে একলা পাওয়ানি যায় তো বউডারে মারিয়ে নিজেও সুইসাইড করছে এই তুই কি হলি তুই আত্মহত্যা করছে বুঝেন না তুই কি কওয়াই ওরে আল্লাহ এমরে একটা বলা আমি কিরবার নে বিয়ে দিলাম আরে কান্দা লাগবে কান্দা লাগবে কাইন্দেন না ওরে একটা বলা এ সাসি ভলিউমটা একটু পাড়াইয়ে কান্দেন নি দেখছেন বাইরে কি চলতে আছে আর পাগলামি করেন না দুয়ারটা খোলেন যতই কান্দাকারি করুন আমার ওয়াইফকে পাবলিক প্লেসে আমি কখনোই ওপেন করব না। এইসব আপনি কি বলতে আছেন নতুন গড়ে লইয়া এই পিলে কেউ বইয়া থাকে মানুষে কি বলবে মাইনসে কি কইবে না কইবে হাতে তো আমার কিছু যায় আসে না। আমি কি মাইনসের বউ লই এখানে বই রয়েছি? আমি আমার কওলা করা কবুল করা বউ লই আমি বই আছি। আর তুমি যে এত বাইরা যাইতে চাইতে আছো, ওই যে আরিফ পেয়ার মান্নান্যা ওরা যে কোন লেভেলের বেহাংরা তোমার কোনো ধারণা আছে? আচ্ছা আমনের কথা মতো দৈরিয়া নিলাম হেরা খারাপ হুম। কিন্তু আপনার মায় কি দোষ করছে আপনি আপনার মায়ের লগে কিল্লিগা আমারে মিশতে দিতেছেন না কিল্লিকে বেসতে দেবো মোর মায় কাগো লাগে বেসে। এই মান্নান্যা আরিফ পেয়া গো বলাই আনছে গায়ে দুইটাই তো বদমাইশ। দোষটা আমনের আমনের যদি সকালে সকালে দুয়ারটা খুলতেন তাহলে আম্মা কি আর বাড়িতে কাউরে বলাইতো অবশ্যই ওলাই তো। ওর মার সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই, সেটা আড্ডাবাজ গপ্পবাজ, আড্ডা ছাড়া চলতে পারে না। তোমার দেহানের লিগে প্রয়োজন বোধে হে মাইকিং করতো। করলে করতো হ্যার কি শখ নাই হ্যার পোলার বেড়ে মানুষে দেহু হলো তুমি যতই তার পোলার বউ হও, আদতে কিন্তু তুমি আমার পোলা, আমার বউ। ভবিষ্যতের কথা চিন্তা করে কিছু কিছু ব্যাপারে আমাকে অবশ্যই কঠোর হইতে হবে। আল্লাহ এই লোক এগুলা কি বলতে আছে দেখেন মুই এত কিছু বুঝি না মোর খিদা লাগছে মোর শাশুড়ি গোস্ত রাঁধছে মুই ভাত খামো মোরে যাইতে দেন সমস্যা নাই, আমি সব ব্যবস্থা তোমার লেগে করে রাখছি। এই যে এই যে এই যে এই যে বিস্কুট 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 খাও। আমি বিস্কুট খামো না মুই ভাত খামো মোর ভাতের খিদা লাগছে ভাতের ব্যবস্থা করবো, হানে পরিবেশটা একটু ঠান্ডা হোক। তাও আপনি দরজা খুলবেন না এই মুহূর্তে অবশ্যই না। চাচি বলতে আছে হয় এখন তো মনটা চাইতে আছে না চাচি মাথা গরম করা যাইবে না এদিকে আসেন আসেন চাচি এই আপনি তো জানেন যে একমাত্র মাথায় যদি একবার কিছু আইন দিয়ে যায় এই এত সহজে বাইর হয় না। হ্যাঁ ওরে এখন ওই একটা বুঝবাস দিয়ে বাইর করা লাগবে। এ তুই চুপ কর দি এমনি মোর প্রেশার বাই দিয়ে গেছে ও ঠাইজলে আমি মুই ছুটাইতে আছি এ হাকা তুই কি বাইরে হই বাইরে কলে মুই দুয়ার লাইতে ভাঙু এই তুই তো বিয়েই করতে চাও নাই আন কি বিয়ে হরিয়া ওই বউ লইয়া ঘরের ভিতরে আন্ডা তাও দাও যেতে আছে এই বিয়েই করে চাচি মনে পড়ছে ওই একমুহূর্তে পুলিশে ডরায় না হয় খেলা দেখাইতে আছি আমি কি করবি হ্যালো ওয়ালাইকুম আসসালাম ওসি সাহেব গতকাল রাতে আমগো গ্রামের একজন বিবাহ করছে নাম হেকমত সর্দার জি জি হেকমত সর্দার জি জি জি
ওই একমত সর্দার ওই গতকাল রাইতেই তার নতুন বউরে খুন করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই এখন তো এই যে সকাল থেকে দুপুর হয়ে গেছে, ওই এখনো ঘরের থেকে ওই বাইর হয় না বউ নিয়ে, বুঝছেন? হ্যাঁ 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 হ্যাঁ, বুঝছেন বুঝছেন। আপনারা কি চলে আসছেন? চাচি, পুলিশ তো বাড়ির দ্বারের কাছে চলে আসছে, যে কোনো সময় ঢুকবে এনে। এ হেকমত, বাইরো বাইরো, পুলিশ আইলো কলম, তোর খবর আছে। ওই নয়া ধারক কখন পিঠাইয়ে রাঙ্গা বানিয়ে লাইবে, এখানে টের পাবি। 1 মিনিট লাগবে। ওমা ওমা, কি কি তোমরা শুরু করছো কি? হ্যাঁ এই কি পুলিশ খবর দিছে কা? পুলিশ কি খবর দিছে আউসে? হ্যাঁ, তুই মোটে বিয়াই করতে চাও না, পাত্রী দেওয়ার আসলে তোর তোকমা কেরেন দেও উস্কান যায় না, আর তুই আন বিয়ে করে ঘরের ভিতরে বেউস হয়ে গেছ না। সর বেটা। সর্বরে ওই বাবির লোকে মোরা একটু গল্প করবি কি? এক পাও যদি আগুয়া, ওর ঠ্যাং ঠং কিন্তু কাটিয়ে এলাম কালে। পুলিশ বিদায় কর, পুলিশ বিদায় কর, আগে পুলিশ বিদায় কর যা। বন্ধু, পুলিশ যদি একবার আইয়ে পড়ে, এই কালে কিন্তু মুখ হাতে কিছু থাকবে না। তুই যে ওই এত বেলা পর্যন্ত এনে একটা আতঙ্ক তৈরি করছো, এই জন্য কিন্তু পুলিশ তোর বানাই গে। বাজার বৌমারে বললাম দে, আর দেরি করিস না। মা মুই মোর নিজস্ব ঘরে মোর বউ লইয়া আছি, হেন আমি শান্তিতে থাকতে পারবো না। এর নাম শান্তি বেটা? সকাল পার হইয়া দুপুরে হয়ে গেছে, একটু বড় সন্ধ্যা হইবে। হ্যাঁ, বিয়ে কি তুই খালি একলাই করছো, মোরা করিনি? তোরা করলে তো গোটা তো গোলাহান, মোটা মোল্লাহান। পুলিশ দাও, পুলিশ দেওয়া। এই তুই একটা কথা কথা মরে, তো ও ঘরে তো লেপটিনও নেই, হুম। তো এতক্ষণ এই জিনিসপত্র একটাই রাখিস থাকবে। পুলিশ কিন্তু আর 2 সেকেন্ডের মতো চলে আসবে। বাজান বৌমার একটু বললাম দে। ও আরিফ, তুই একটু বুঝাই শুনাই ওই পুলিশ একটু দাওয়ানের ব্যবস্থা কর বাজান। ওই হেকমত তার বউ ভাই নাও পর্যন্ত মুই কিন্তু কোনো ডিসিশন দিতেই পারবো না, দিতেই পারবো না। এই আরিফা, একটু বাহিরে আসো। আমার দুঃখে বন্ধু বান্ধব আইছে, ওগুলোকে একটু কথা বলো, একটু আসো। গতকাল দেখছে আজকে আরো বেশি কিউট লাগছে। এবার আমার কিউট আমি বুঝবো না, এবার তোর চিন্তা করা লাগবে না। তুই পুলিশ দেওয়া, পুলিশ দেওয়া। পুলিশ তো নাই বন্ধু, মজা করছি তোর লাগে। ঠিক আছে আরিফা, তুমি ভিতরে যাও, দিকে হালা ফালা বানাবো, আজ বানাবো। বেড়া খাইছি তোরে, খাইলো খাইতে কই না, নাম নাম পানিতে নাম, পানিতে নাম। তুই আমার মুতি নামবি কই? তুই কি মনে করছো তুই পুলিশে ভয়দা হবো রে? পুলিশে ভয়দা আস বন্ধু বন্ধু, আজ বানাবো তোরে, আজ আজ তোরে 3753 টাকার পিডেন পিডেন হয়েছে। এবারে এই কেমন তোর বিডানি? এটা অঙ্কের পিডেনি। তুই মোর দোকান তো 3753 টাকা বাহি খেয়েছ, আজ ববের পিডেন পিডে যা ওই উসুল করবো। ঠিক আছে, সমস্যা নাই। তাহা যদি উসুল হয় তাহলে তুই মোরে পিডা, তার আগে তোর মোর দুটা কথা শোনা লাগবে। কি কথা? তুই যে মোরে দাওয়াইতে দাওয়াইতে বিলের কোনা নিয়ে আসছো, ওইদিকে তোর বাড়িতে কি করতে আছে? কি করতে আছে? মান্নান, মান্নান রে তুই থুইছ কে? কাউ কি ও দৌড়ে রে? আরে বেটা, তুই তো মোরে একলা দাওয়াইছো, আর মান্নান কি করতে আছে? তোর বউয়ের লাগে আড্ডা মারতে আছে। মান্নান একটু হ্যান্ডসাম পদের, দেখতে শুনতে ভালো। তোর বউ নতুন মানুষ, যদি ফুসলাই আনায় তাহলে কাউ কি? না তুই এখন মরে পিঠা, তুই যত খুশি পিঠা, মোর কোনো আফসোস নাই। এখন তুই কি মরে পিঠে গিয়ে সময় নষ্ট করবি, নাকি ওই তোর বাড়িতে মান্নান রে ঠেয়াবি? দৌড়া দৌড়া দৌড়া। ওই ছেলে কি ওই একবার পুলিশ ওই আসামি ধরতে আসছিল, নাম এক হয়, ওই ভুলে ওই হাত মতো নিয়ে গেছে। আর আবার ফলার এই অফ দিলাম হেই এই এরপরে মাগনা সিনেমা দাও, আলার বাবা মাগনা সিনেমা দাও। এই হল মাগনা সিনেমা হল, এটা সিনেমা হল। এই তুই কি শুরু হচ্ছে? মানুষকে বউ বউ দেখতো না? তাহলে মাইক নিয়ে দাও, 2-4 গ্রামের মানুষ এই দেও। আর তোমার কইছিলাম না যে আমার মা এই ধরনের ঘটনা ঘটাইছে। তাও কি তো মানুষ বউ দেখবে না? আর দেখবে, অবশ্যই দেখবে। বৌরেরটা বড় করে ফটো এই খুঁটির লাগে টাঙ্গাই তুমি, মানুষ দেখবে, দেখে চলিয়ে যাবে। আরে চলো, তুমি গাড়ি চলো।
আম্মা ঘরে চলো মানে? এই, ও ঘরে যাইবে মানে? এখন তুই দোকানে যাবি, ও মোর লগে থাকবে? অসম্ভব। আমার বউরে তোমার হাতে আমি জীবনেও ছাড়িয়ে দেবো না, এই বিশ্বাস তুমি কইয়া লাগছো। ওটা আমি করবোই না। এই আরিফা, চলো ঘরে চলো। হেকমত, বউর আচ্ছাই যে তুই দোকানে যা করলুম, এখন ও মোর লগে পুষ্কুনিতে নাইতে যাইবে। কে ওর বউ তোমার লোকে পুষ্কুনিতে নাইতে দেবে না? আমার বউর উপরে তুমি তো জোর খাটাইতে পারো না মা। সে পুষ্কুনিতে কেন গোসল করবে? আর কি তোমার গোসল করা লাগবে না? অবশ্যই গোসল করবে, এই ব্যবস্থা আমি করতে দিই। মা তুমি প্লিজ, তুই ওই কয়েক বালতি পানি একটু ঘরে পাঠানোর ব্যবস্থা করো। ঘরে গোসল করবা, ঘরের মধ্যে আমি গোসলের ব্যবস্থা করতেছি। পর্দা বসিয়ে মধ্যে চমৎকার হবে। ওডো 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 মা, প্লিজ প্লিজ, পানি 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 পানি। আচ্ছা চলো, পানি আর তুই কইলাম আর পারতে আসি না হেকমত, পানি টানতে টানতে মোর মাঝে ধরে গেছে। যাই হোক, আমি বলতে পারিনি, আমি সরি, কিন্তু তোমার অসংখ্য ধন্যবাদ। আমাদের এই দাম্পত্য জীবনের লেগে তুমি যে ভূমিকাটা রাখছো, এটা এর লিগে তোমার নাম কিন্তু স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তুমি এখন যাও, গিয়ে যাই ই করো, রেস্ট করো। এগুলো আপনি কি শুরু করছেন? এরকম ঘরের মধ্যে কেউ গোসল করে? ওরে, পৃথিবীর সব নামি দামি মানুষ এই ঘরের মধ্যে গোসল করে। হলো, তুরস্কে এই গোসলখানাকে বলে হাম্মাম। ঢাকা শহরে যাও, পুষ্করিণী আছে, এরা তো এই ঘরের মধ্যেই গোসল করে। হে গো, ঘরের মধ্যেই তো আলাদা গোসলখানা আছে। না, তোমার কথায় যুক্তি আছে। এখন এই গোসলখানা এখন এটা নাই, কি করবো? আরে আচুক্কা মাথায় একটা বুদ্ধি হয়েছে, আমি এই ব্যবস্থাটা হাজির করছি। ভালো, কিন্তু এটা সমস্যা নাই। এটা চৌবস্তা, তুমি নামো, একটা বাথটব নামো, তুমি সামান টামান করছি জীবনে নামো। ও আল্লাহ, মুই যে কোন পাগলের পাল্লায় পড়ছি। না, এটা কোনো পাগলামি না। হলো, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী দুইজনেই আসলে স্ত্রী। কি? মনে করো, স্বামী যে কালে স্ত্রী, বউ হেকালে স্বামী, আর বউ যে কালে স্ত্রী, স্বামী হেকালে বউ। কি কোন এগুলা? হলো, আমি ব্যাঙ্গে বলতে আসছি। বউ যে কালে স্ত্রী, আয়রন, স্বামী হেকালে জামা কাপড়। বউ ডললে স্বামীর টান টান করিয়ে হালায়, এত স্বামীর কষ্ট হয়, কিন্তু সে স্মার্ট হয়ে যায়। আবার স্বামী যে কালে স্ত্রী আয়রন, বউ হেকালে জামা কাপড়। স্বামী বউরে ডললে টান টান করিয়ে হালায়, বউর কষ্ট হয়, কিন্তু সে স্মার্ট হয়ে যায়। এইটাই হলো দাম্পত্য জীবন, বুঝছো? তোমার প্রতি আমার যে ভালোবাসা, এটা তুমি মাপতে পারবা না, অগাধ ভালোবাসা। তা এতই যদি বউর প্রতি ভালোবাসা থাকে, তাহলে বিয়ের আগে গোসলখানা বানান নাই কা? আরে আমি কি বুঝলি যে মোর ঘরে একটা পরি হইবে? বুঝলে গোসলখানা একটা কি, মগো 10-12 বিঘে জমি যা আছে, সব তো গোসলখানাই বানাই গেলাইছো। হলো, তুমি খালি গোড়তা আর গোসল করতা। হলো, তিন চারটে দাসী রেখে দিব, মানে ওরা গরম ও শীত তোমার খালি বাতাস করতে থাকবে, রাজরানী হয়ে থাকবা। প্রস্তুত হও, নাম নাম বাথটবে নামো, একটু গোসল করো। না, মুই বুঝতে পারছি মোর কপালে কি আছে। তা আপনি এরকম খাড়ে থাকলে মুই গোসল করবো কেমনে? তুমি এই শাড়ি টাড়ি সমস্যা কি? মোরা মোরাই তো। আপনি যদি সত্যি সত্যি এখান থেকে বাইরে না হয়েছেন, তাহলে কিন্তু মুই বাইরে যাবো। আর একবার যদি মুই বাইরে যাই, ডিরেক্ট কিন্তু বাপের বাড়ি। বাপের বাড়ি না থাকলেই ভালোই তো। কি কইলেন? তোমার বাপের বাড়ির সেটা থাকতেই হবে, অবশ্যই থাকতেই হবে, বাপের বাড়ি তো লাগবেই। মাথা গরম করে না যাইতেছি। শোনেন, কি? মুই গোসল করতে করতে আপনি একটা কাম করেন। কি কাম কাউদি? মোর না অনেক গরম গরম জিলাপি খাইতে মন চাইতে আছে, সেট করে বাজারটা লইয়ান দি। সেট করে তো যাইতে পারবো, কিন্তু জেলাপি এমন পাওয়া যাইবে না। মুই এত কিছু বুঝি না, মোর খাইতে মন চাইছে, আপনি গিয়া লইয়েন। যে এনে পাবেন এনতে লইয়েন। আপনি না মোরে ভালোবাসেন, দেখি আপনার ভালোবাসার নমুনা। ও, তাহলে তার কোনো কথাই নেই, যাইতেই হয়। এক্সকিউজ মি ভাই, এখানে হেকমত সর্দারের বাড়িটা কোন দিকে? হেকমত সর্দার? কোন ধরনের কোন হেকমত সর্দার? ওই যে কান্ডপাশা গ্রামের আতাই খা আছে না, ওনার মেয়ের যার সাথে বিয়ে হয়েছে সেই হেকমত সর্দার। ও, তো না, সেই হেকমত সর্দারকে কি আপনার কি দরকার, মানে কি পরিচয়, কি সম্পর্ক? আসলে আমি ঢাকায় থাকি তো, তাই বিয়েতে আসতে পারিনি। আর ওই সম্পর্কে ওই যে হেকমত সর্দারের ওয়াইফ, সে আমার খালাতো বোন, তাই দেখা করতে আসলাম। খালাতো ভাই? এই হালার ফালারাই তো গ্যাঞ্জাম লাগায়। এই মালের এত বাড়ির ঠিকানা কোনো ভুলেই কম যাইবে না।
আচ্ছা কোন দিকে বাড়িটা ভাই? কোনো বাড়ি নেই। কি বলছেন? না মানে বাড়ি তো এখানে আছে ওই মানে আপনি তো একটি খালাতো ভাই, একটি খালাতো বোনের খালাতো ভাই, সেটা ঠিক আছে, কিন্তু ওই আপনার ঠিকানা ভুল হয়েছে ভাই, আমার মনে হইতে আছে। কেন? এটা হাবাসপুর না? এটা তো হাবাসপুর, কিন্তু এই আমাদের ইউনিয়নে আপনি মনে করেন কম করে হইলেও 4 থেকে 5টা হাবাসপুর আছে। বড় হাবাসপুর, মাঝি হাবাসপুর, ছোট হাবাসপুর, এই পিলে আর কি, বুঝছেন। এখন সেই ক্ষেত্রে আমাদের এই হাবাসপুরে কোনো হেকমত সর্দার না ভাই, হেকমত সর্দার নাই। হদি হাকিম ছিল একজন, কিন্তু সে ওই 3 মাস আগে ভাই সে মারা গেছে। কি বলছেন ভাই? একটু আগেই তো আসার সময় দুজন লোকের সাথে আমার দেখা হলো, তারা তো বললো এইদিকেই কোন বাড়িটা যেন। ওরা তারা একটা ভুল করছে, ওই যে বললাম না যে একই নামে 5টা গ্রাম, সেই কারণে ভুলটা হয়েছে। হ্যাঁ, যাই হোক, ও ভালো কথা মনে পড়ছে, আপনি এই দিকে চলে গেলে এই যে সোজা ওই যে গাছগুলো দেখতে আছেন না, ওইটা আর একটা হাবাসপুর, ওটা হচ্ছে মাঝি হাবাসপুর। সেখানে আপনার ওই আছে, সেখানে একটা আছে। ও হ্যাঁ, ভালো কথা মনে পড়ছে। হ্যাঁ, সেখানে একটি হেকমত আছে, একটা হেকমত সর্দার সেখানে থাকে। তারা তারা ওই করে, বিয়ে হয়েছে, পরশুদিন বিয়ে হয়েছে। একটা আমি বাজনারও শব্দ পাইছি, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে, এই গানটা বাজাইতেছিল, কনসার্ট হয়েছে। আপনি জান, আর কারদের কিছু জিজ্ঞানের দরকার নাই, বুঝলেন না। 5টা গ্রাম তো ওই আবার একটা প্যাচ লাগবে আনে, কেটা কি কইবে তার ঠিক নেই। আমি যেহেতু আমার এটা মেমোরিতে চলে আসছে, এখন আর কোনো সমস্যা নেই, আপনি চলে যান। কি আর করার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আসি। বুঝলাম না, এত আত্মীয় থুইয়া খালাতো ভাই চলিয়া হে, তার মধ্যে তো গোমর আছে। আমি তো ভালো ঝামেলায় পড়ছি। একদিক দিয়ে মার নাম দাওয়াই, আর একদিক দিয়ে খালাতো ভাই আহে। ও জেলাফির কথা তো বলছিল। ভাবি, ও ভাবি, দেখেন কাকে নিয়ে আসছি। ভাবি, ও ভাবি। কি কি রে, তুই আজ তো দেরি করলি কা? ওই আপনার ভাইকে কে যেন একটু ওই ভুল রাস্তা দেখাই দিয়েছিল, বুঝছেন। এত পাশের গ্রামের যাওয়া ধরছিল। কি তুই না কইছিস বাস দিয়ে নামছস? তো বাস দিয়ে নামলে যে কেউ জিগাইলি তো কইয়া দেয় মগো বাড়ি কমনে। আর বলিস না, আমি ঠিক তোদের বাড়ির সামনেই চলে আসছিলাম, তখনই এক লোকের সাথে দেখা। জিজ্ঞেস করলাম, ভাই হেকমত সর্দারের বাড়িটা কোন দিকে? উনি আমাকে ওই গ্রাম দেখাই দিলেন। আমি ঠিক ওদিকে চলে যাচ্ছিলাম, তারপরেই এই ভাইয়ের সাথে দেখা। মোর সাথে যদি ওরা আজকে দেখা না হইতে, তাহলে তো ওই আপনার ভাই ওই লাট্টিমের মতন ঘুরতে ঘুরতে অজ্ঞান হয়ে রাস্তায় পড়িয়ে থাকতে। ভাইজান, আমের যে কি কইয়া ধন্যবাদ দিমু মুই বুঝতে পারতেছি না। আর ওই ধন্যবাদ দেয়া লাগবে না ভাবি, এই মুই যাই। আরে কই যাইবেন? মিষ্টি খাইয়া যান। হ্যাঁ ভাই, বসেন, মিষ্টি খেয়ে যান। মোর কি ওই মিষ্টি খাওয়ার ঠিক হইবে ভাবি? কেন ঠিক হইবে না কেন? কোথায় সে? কইয়েন না, হ্যাঁ রে একটু দৌড়ের উপর রাখছি, বাজারে মানে। এইটা এইটা একটা কথা বললেন ভাবি? এই নতুন জামাই আপনাকে ছাড়া এইভাবে দৌড়ের উপরে রাখাটা ঠিক হয় নাই। আরে ভাই, আপনি যে কি কোন না। ঠিক আছে, বসা যায়, যেহেতু উনি আপাতত ঘরে নাই, বসতে পারে। চলেন। যা। এরা একটু জোরে চালা, ধরেই চালাইতেছি আমি। এই আরে জোরে কয়। আরে দেন না, রাস্তা ভাঙ্গা, আর দুটো তো তারা উড়াই থাকে, তাহলে দানে হচ্ছেন দিল্লি গিয়ে পেলে নিয়ে যাইতে পারতেন। রাগ অকা বেটা, বাড়িতে নতুন বউ থুই আইছি, বোঝো না বিষয়টা। নতুন বউ কি পক্ষেই যে উড়িয়ে যাইব? আর আমি আজীবন দেখে আইছি যে আমি মাইয়া মনে দেখবি ডরান। এখন যারা বিয়ে করছে নাকি মাইয়া নাকি পোলা তোর ভ্যানে কি ব্রেক আছে? আছে কা? তাহলে ব্রেক কর। আমি না ভাবি, ওই মগ হেকমতের একটা স্টোরি শোনাই আপনি। হ্যাঁ, কি এর story? ওই হাই স্কুলে পড়তাম। কি বলবো ভাবি,
মগো এক স্যার আছে বুঝছেন, স্কুলে পড়াইতে ওই স্যার না ওই পোলাপাইন করে মানে জন্মের পিটাইতে। আর ওই আমের জামাই হেকমত খোদা 30 দিনে পড়া পারতে না। আর এর মায়ের ডরে হেকমত চৈত মাসে খরা গরমেও ওরা জাম্পার করে স্কুলে যাইতে, জাম্পার করলে হেকমত্রে কতক্ষণ পিটাইতে, এরপরে জাম্পারটারে আবার আলাদা করে কতক্ষণ পিটাইতে। কে স্যারের ওই রাগে একটু বেশি আছে। কি হয়েছে কি আপনি কি তুই থামলি কে? তুই কম ওর ব্যাগ স্টোরি তুই এখন কবি 36 মাসের দাম ভাগাই দিয়ে বুঝাইতে আমি স্কুলে না। হ্যাঁ ঘরে ঘরে পিটাই তো। হ্যাঁ আজগো তোর জামা কাপড় প্যান্টের দা আছে ব্যাগ খুললে পিটাবো লাগো ঢিনতে দেবো মুখে। আপনি কি হতে আরে কি হলো এটা? হ্যাঁ যে কি করে না কিছু বুঝি না। সাহস কি তুমি চিন্তা করছো? হ্যাঁ ওকে না আরে উনি কে? উনি তো সেই মানুষ। হ্যাঁ কস কি? কেন হয়েছে কি কোনো সমস্যা? আরে উনি তো সেই মানুষ যে আমাকে ভুল রাস্তা দেখাই দিল। ওকে আপনি মোর বাইরে ভুল রাস্তা দাঁড়িয়েছেন কেন? আরে এটা বলতেছি বহ, তোমরা বহ বহ। শোনো সে কেনা, সে একটা শালা, আমার একটা শালা, একটা ইয়ের কিসে তার লাগে আমি আস্তামসা করবো না? আস্তামসা করছি আসলে একটা টেস্ট করছি যে ঢাকায় তো থাহে ট্যালেন্ট কিরম পড়ালেখা দূর করছে, ওই টেস্ট করছি। তবে দুলা ভাই আপনি কিন্তু সত্যি একটা মজার মানুষ। হয় উনি মানুষটা খুব মজার। তবে আজকে আপনি আমাকে যে খেলাটা দেখালেন, আরিফ ভাইয়ের সাথে দেখা না হলে আজকে হয়তো আপনাদের বাড়িতে আমার আশাই হতো না। ধর্মিয়া এটা আরিফ পেয়ে এখানে থাকতে বললে কি সমস্যা? আরিফ সে আমার খুব ফ্রেন্ড, ক্লোজ, ভালো ছেলে, ভালো ছেলে, খুব খুব ক্লোজ আমার। আরিফা আজ তাহলে আমি উঠি, আর তুই কিন্তু বাবুর দিকে খেয়াল রাখিস, আর মাউকে ভালো একটা ডাক্তার দেখাস, ঠিক আছে? মার কি হয়েছে আমার? পানি আনতে যাইয়া মাজায় টান লাগছে। ও দেখ কেউ নিয়ে কাম করবে না, আমাদের টান লাগবে না কি? ভাই আমি ওঠেন ওঠেন ওঠেন, ওই চাইতেছিলাম তো যে রাত্রিতে থাকবেন, কিন্তু আপনি বললেন বিজি মানুষ। আসি আসি হ্যাঁ। হাত সবসময় ফাঁকি দিলে ও হয় না। আচ্ছা গরম জিলাপি ঠান্ডা হয়ে তেনাই গেছে, একটা কামড়ও দিয়ে দেখলাম। আপনি কি ধারণা আপনি যে মোর বাইরের লগে মস্কারি করেন নাই, পরে যে হাসা হাসা আরেক গ্রাম দেখাই দিছেন, হেয়া কি মুই বুঝি নাই? মুই ঠিকই বুঝতে পারছি আপনি মোর বাইরের লগে এই কামটা করলেন কে? দাও, বিশ্বাস করো সে সম্পর্কে কি হয়, আমার শালা হয়, তা হ্যালো একটু মস্কারি করছি, বিশ্বাস করো। আচ্ছা বিশ্বাস করলাম, আপনার কথা মাইনাও নিলাম, তাহলে আপনি ওরে থাকতে কইলেন না কা? আরে আমি থাকতে বলছি তো, প্রতিকালে আনবো দিতে গেছি, একালে বলছি 50 মিনিটেও কইছি, হ্যাঁ থাকবোই না, জরুরি কাজ বলতে আছে। পরে বাজারে নিয়ে তো হোটেলে খাওয়াইছি টাইছি, তুমি কল করিয়ে দেখো। আপনি যেই দিলে ওরে টাইন্না হেসে লইয়া গেছেন, কোন মানুষ কি থাকবে এরপরে? আচ্ছা এখন এটা তো একটা এই লইয়ার মাথা গরম করিও না, আর এরম তো না যে হেরাটা দুরারোগ্য রোগ আছে কাইলি মরিয়ে দেবে। বাচ্চা থাকলে তো আসবে, কত ফিরাইবে, বেড়াইবে, থাকবে, খাইবে। মাইন্ড করিও না, ল আমি ঘুমাই করি। ও হেকমত, একটা ডাক্তার লইয়া আয় বাপ। মায়তাম দেখা তো কানবে না? কানবে না তো কি করবে? আপনি যে হেরে দিয়ে বড় বড় বালতি টানাইলেন, হ্যাঁ তো মাজা ব্যথা লড়তে পারতেছে না। মুই তো এককালে ব্যথায় শেষ হইয়া গেলাম। কি হলো? যান ডাক্তার লইয়া আয়। এখন একটা রাত্রিরে ডাক্তার পামু, এখন ওই স্যাক ট্যাক দাও এনে ডাক্তার বলে গেল মানে। ডাক্তারের কি আবার দিন আর রাইত আছে নাকি? হ্যাঁ যেটা করতেছে সেটা করেন। হ্যাঁ বোঝার চেষ্টা করো, এখন একটা রাত্রিরে আমি বাইরে গেলে। কি আপনি কি কি করতে চাইতে আছেন যে আপনি এত রাতে বাইরে গেলে আপনার ঘরে অন্য পুরুষ দিকে দেবে? হ্যাঁ আমি সবই বুঝি, আপনার বেড়ান লাগবো না, ঠিক আছে? আমি বাইরে যাইতে আছি।
এই নেন চা। ও আনছো নেশার মধ্যে বড় এই একটাই চা, একটু চা আমার লাগেই। ফার্স্ট ক্লাস হয়েছে। চমৎকার। ওকে, তোমার হাতেও দিতা তোর লেগে আনছি। 2 কাপ চা। আচ্ছা হ্যাঁ 2 কাপ খাইতে পারবো, সমস্যা নাই। না বাবা, চা খাও। আপনিও চা আনছেন, আমরা কোন সময় দিন? একটু আগে আইছি তোমার চা খাওয়ানোর লেগে। এই চা। আপনি কি হইতে আছে কি আমি তো বলতে আছি না, 1টা 2টা 3টে 4টে 4 কাপ চা একটা মানুষে খাবে কি কিরবানে? আমি তো বুঝলাম না কিছু। খাইবে কি? চা খাইবে কেনা? ওই এবারে ভাই দেখবি তো একটা মানুষ এই 4 কাপ চা খাবে, এরপর বাইরের মধ্যে চা লই যেত, এই ব্যাগ খাওয়া লাগবে বড় একলা। হ্যাঁ, অতিরিক্ত যে কোনো জিনিসই খারাপ। অতিরিক্ত যে কোনো জিনিস যদি খারাপ হয়, তা ছোটকালেতে তুই যা করতে আছো হে কি আর? হ্যাঁ, ওকে, এই যে অতিরিক্ত অতিরিক্ত আর করবি কানে দাও। আমি তো কোনোদিন অতিরিক্ত কিছুই করবো না।